আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে যে হেডলাইন হচ্ছে, শিরোনাম হচ্ছে যে মাদ্রাসায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে। তো এটা বলেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল অর্থাৎ সিআর আবরার বলেছেন যে মাদ্রাসায় ন্যায়নিষ্ঠ, বিজ্ঞানভিত্তিক ও আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা নিশ্চিত করা হবে। শিক্ষা খাতে সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারের দিকে অন্তর্বর্তী সরকার মনোযোগী হবে। বুধবার অর্থাৎ 19শে মার্চ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেছেন। তো শিক্ষা উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা নানাভাবে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। ভয়াবহ সংকটে শিক্ষা খাত ও শিক্ষা ব্যবস্থা এখন খাদের কিনারায়। এই সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারে মনোযোগী হবে অন্তর্বর্তী সরকার। মাদ্রাসায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের সমাজ জীবনের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তাদের জন্য বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন যে অতীতের পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল। যারা এই কাজে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। যে কোনো পেশায় খারাপ লোক থাকতে পারে, তাই বলে সবাইকে খারাপ বলা যাবে না। মাদ্রাসায় কোনো অপরাধ হলে সেগুলো তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ.ম. কবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাদ্রাসা অধ্যক্ষ এবং শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছিলেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।